জনিতাই সর্বপ্রথম আমরা শুনবো বাবা, প্রাতঃকালে সনাতন দাস নামে এক পণ্ডিত নদীর তীরে গঙ্গা স্নান করে ওই নদীর তীরে বালুকণার উপর বসে তিনি আপন মনে সেবা করছে। কেমন তো সেটা দূর থেকে এক পণ্ডিত লক্ষ্য করেছে যে সনাতন দাস নদীর তীরে বসে গঙ্গা স্নান করে সেবা করছে, নদীর ধারে বসে। তো সে ছুটতে ছুটতে এসে ওই সনাতন দাস পণ্ডিতের কাছে করজোর করে বলে উঠল, সনাতন, আরে এই সনাতন, কি ব্যাপার তোমার? হ্যাঁ, এই প্রাতঃকালে গঙ্গা স্নান করে তুমি নদীর তীরে বসে সেবা করছো? কি করবো পণ্ডিত? ছি 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 ছি, তুমি না বৈষ্ণব? হ্যাঁ, বৈষ্ণব হয়ে ভগবানকে নিবেদন না করে তুমি নিজে সেবা করছো? হ্যাঁ, ছি 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 ছি। এই কথা কি করব বলো? আমি সেবা নিচ্ছি কেন জানো? তার কারণ হলো কদিন আগে আমার ঘরে আমার যে দুটো অসৌচ হয়েছে, তাই তো আমি ভগবানকে নিবেদন না করে নিজে সেবা করছি। সনাতন, শাস্ত্রে যতটুকু জেনেছি বৈষ্ণবের তো কোনো অসৌচ হয় না। হয় বাবা? কৃষ্ণ নামে তো অসৌচ হয় না। তো তুমি বৈষ্ণব হয়ে তোমার কি করে অসৌচ হলো বলো আমায়, আমি একটু শুনি। আর তোমার অসৌচ যেটা হলোটাই বা কি একটু বলো আমায়। শুনবে? তবে শুন, কদিন আগে আমার ঘরে আমার এক ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এই হলো আমার প্রথম অসৌচ। আর আমার দ্বিতীয় অসৌচটি হলো যে ওই কন্যা সন্তানটিকে জন্ম দেবার সাথে সাথে আমার যে স্ত্রী ছিল, আমার স্ত্রী মারা গেছে। কি বললে? আর একবার বলো। বুঝতে পারলে না? আমি বললাম যে কদিন আগে আমার ঘরে আমার এক ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আর সেই সন্তানটিকে জন্ম দেবার সাথে সাথে আমার যে স্ত্রী ছিল, আমার স্ত্রী মারা গেছে। এই আমার দুটো অসৌচ। কি বলছো সনাতন? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার তো বিয়েই হয়নি, তো তোমার যখন বিয়েই হয়নি তোমার স্ত্রী এলো কোথা থেকে? আর তার সন্তানই বা হলো কোথা থেকে? পণ্ডিত, আমার এই কথাকে জানতে গেলে আজ তোমার মধ্যে যে অহংকার বাসা বেঁধেছে
সেই পাণ্ডিত্যের অহংকারে তুমি আমার প্রশ্নের উত্তর পাবে না। কি করতে হবে শোনো। যেদিন তুমি অহংকারের সিংহাসন থেকে, আভিজাত্যের আসন থেকে, অভিমানের মঞ্চ থেকে নিচে নামতে পারবে, সেদিন তুমি আমার প্রশ্নের উত্তর পাবে, তার আগে নয়। তৎক্ষণাৎ সেই পণ্ডিত তার পাণ্ডিত্যের অহংকারকে দূরীভূত করে ওই সনাতন দাস পণ্ডিতের চরণতলে বসে বলে উঠল, বলো বলো তোমার কি অসুখ, আমি জানতে চাই। শুনবে? শোনো। জানো, কদিন আগে আমার ঘরে, আমার ঘর বলতে কোন ঘর মা? হ্যাঁ, এই যে ইট কাঠ বালি সিমেন্টের তৈরি ঘর, এটা আপনার ঘর? কি গো মা, ঘর? সারা জীবন আমি কঠোর পরিশ্রম করলাম, না খেয়ে তিলে তিলে অর্থ সঞ্চয় করলাম। সেই অর্থের টাকায় আমি একটা বিশাল বড় অট্টালিকা বানালাম। কত কারুকার্য করলাম তাতে, পাথর বসালাম, রং বেরঙের লাইট লাগালাম, বড় বড় ঝাড়বাতি লাগালাম। কিন্তু যেদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন আমার ওই অত সাধের বাড়িটা হবে আমার সন্তানের বা অন্য কারো। তাহলে যেটা আমি এত কষ্ট করে তিলে তিলে তাকে আমি সাজিয়ে তুললাম, সেটা আমি সাথে করে নিয়ে যেতে পারবো না। তাহলে যেটা আমি সাথে নিয়ে যেতে পারবো না, সেটা আমার কোনোদিন ছিলই না। কোনটা আমার? এটা, এটা আমার ঘর। পৈতৃক সম্পত্তি অনুযায়ী আমরা 8 তলা বিল্ডিং পেয়েছি। 1 তলা 2 তলা নয়, 8 তলা। 8 খানি কুঠুরি, 9 খানি দরজা, আর সহস্র কোটি কোটি জানালা। আমাদের শরীরে যতগুলো লোমকূপ আছে ততগুলো জানালা। কিন্তু আমরা এত বোকা যে সারা জীবন নিচের তলায় ঘোরাঘুরি করলাম। 8 তলা বিল্ডিং পেয়েছি, কিন্তু আমরা উপরের তলায় কোনোদিন উঠিনি। সারা জীবন আমাদের ঘোরাঘুরি নিচের তলায়। নিচের তলায় ঘোরাঘুরি করলাম বলেই তো আমাদের গোবিন্দ চরণ মিলল না। এখন আপনারা আমায় প্রশ্ন করতে পারেন যে এই যে নিচের তলা আর উপর তলা, উপর তলাটা কোনটা? দেখুন, এখানে যারা যারা বসে আছেন সবারই প্রায় কম বেশি গুরু দীক্ষা হয়েছে, কি গোমা হয়েছে? আর গুরুদেব বছরে 1-2 বার বাড়িতে আসে, আসে না? তো গুরুদেব বাড়িতে আসলে আমরা কি করি? একটা পাত্রে জল নিয়ে জলধারা দিয়ে গুরুদেবকে ওই দরজা থেকে ভিতরে প্রবেশ করিয়ে আসনে বসাই। তাহলে যে জলধারাটা আমরা দিয়ে গুরুদেবকে ভিতরে নিয়ে যাই, বাড়ির ভিতরে, সেই জলধারা ধয়াকার রয়াকার ধারা, ধারাটা নিচের দিকে নামে না উপর দিকে ওঠে? কোন দিকে? নিচের দিকে নামে।
তাহলে ধয়াকার রয়াকার ধা রা, যেটা বয়ে যায় বা ভেসে যায় তার নাম ধারা। আর ওই ধারাটাকে আপনি উল্টে দিন, কি হবে? হ্যাঁ, জোরে বলুন। রাধা, যিনি সপ্ততল রাজ অট্টালিকার চূড়ায় বসে বসে ভজন করেছিলেন, তবে না গোবিন্দ পেয়েছিলেন। অট্টালিকা পরিবসিয়া কিশোরী, সেভাবে শ্যামরূপ খানি। আয়ন ঘোষের কি অট্টালিকা ছিল? ছিল না। তাহলে পদকর্তা কোন অট্টালিকার কথা বলল? এই অট্টালিকার কথা বলেছে। প্রেমময়ী রাধারানী সে নিজের ঘরের চন্দ্রশালিকায় বসে বসে কৃষ্ণ ভজন করেছিলেন। হ্যাঁ, এটা আমার ঘর। জানো পণ্ডিত, কদিন আগে আমার ঘরে, আমার এই হৃদয় ঘরে ভক্তি নামের এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়েছে। আর সেই ভক্তি নামের ফুটফুটে কন্যা সন্তানটি যেমনই না আমার হৃদয় মাঝে জন্মগ্রহণ করেছে, করার ঠিক সাথে সাথে আমার হৃদয় মাঝে, আমার হৃদয় ঘরে আমার যে কামনা বাসনার স্ত্রী ছিল, সেই কামনা বাসনার স্ত্রী তৎক্ষণাৎ মারা গেছে। তাই যার হৃদয় মাঝে ভক্তির উদয় হয়েছে, যার হৃদয় মাঝে গৌর চাঁদের আলো পড়েছে, এহেন নাগরী যারা, আজ তো তারাই গৌর প্রেম আস্বাদন করবে গো, নাকি? আর তা না হলে সেজে গুজে হরিবাসরে বসা আর কীর্তনিয়াটা কেমন একটুখানি দেখে নিয়ে বাড়ি চলে যাওয়া, পুরোটাই সার। অসার কুল সংসার, সার হরি পদা পূজন। কৃষ্ণ প্রেম সরবরাহে আবরোহণ তাদের আর করা হবে না। তাই আসুন, আমরা যখন এখানে একত্রিত হয়েছি, সবাই মিলে মাত্র 3 ঘন্টা এই কৃষ্ণ প্রেমের জলে ডুব দিয়ে মহা আনন্দে আবরোহণ করব 3টে ঘন্টা। আর এই কৃষ্ণ নামের জলে ডুব দিতে গেলে আমাদের কি করতে হবে? নিজ নিজ বাহুকে প্রসারিত করে করে করতালে দিতে দিতে সবাই মিলে আমরা ভক্ত চতুর একটু চাতুরালি করব। নিজ নিজ দেহকে বর্তমান রেখে নিজ নিজ মনকে নিয়ে চলে যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন।